হয় তাহলে নদীর তীরে যান, আর যদি সুন্দর সাগর দেখতে হয় তাহলে কক্সবাজারে যান। সমুদ্র আমাকে বরাবরই টানে, তাই আজকের ভিডিওটা হচ্ছে কক্সবাজার ট্রিপ নিয়ে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বিমানবন্দর রেল স্টেশনে, আর এখান থেকে কক্সবাজারের ট্রেনে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। বাই দ্য ওয়ে, এই ট্রিপটা পুরোটাই হচ্ছে আমাদের অফিসিয়াল ট্রিপ, মানে হচ্ছে এই ট্রিপে যারা যাচ্ছি আমরা সকলে অফিসের কলিগ। ইনফ্যাক্ট এই ট্রিপে আমাদের বসও যাচ্ছে। একটু অপেক্ষা করার পরই দেখতে পাচ্ছি ট্রেনটা চলে আসলো। সো চলুন ট্রেনে ওঠা যাক। তারপর ট্রেনে ওঠার পর অলমোস্ট কিছুক্ষণের মধ্যে দেখলাম সবাই ঘুমিয়ে গেছে, বাট আমার কোনো মতেই ঘুম আসতেছিল না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ওমা 3টার উপরে বেজে গেছে। চিন্তা করলাম আগামীকাল যেহেতু হচ্ছে অনেক ঘোরাঘুরি করতে হবে, তাই এখন যদি ঘুম না আসে তাহলে অনেক টায়ার্ড লাগবে। তাই কানের মধ্যে ইয়ারবাডসটি লাগিয়ে একটা গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। আর ঘুম ভাঙার পর দেখলাম সকাল হয়ে গেছে। তারপর একটু যেতে না যেতেই আমাদের গন্তব্যস্থল মানে হচ্ছে কক্সবাজার রেল স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন, মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুদর্শন স্টেশন। সত্যি স্টেশনটি অনেক বেশি সুন্দর। এটা নিয়ে কক্সবাজারে আমি দ্বিতীয়বার আসলাম, বাট ট্রেন উদ্বোধন হওয়ার পর এই প্রথম আসলাম। সো এখান থেকে একটা গাড়ি করে আমরা সরাসরি আমাদের হোটেলে চলে যাব। অবশেষে চলে আসলাম আমাদের হোটেলে, আর হোটেলটি আমরা 1 সপ্তাহ আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। এটা হচ্ছে তাদের রিসিপশন, আর আমাদেরকে এখানে বসতে দিয়েছিল এবং বলেছিল আপনাদের যে ডকুমেন্টারি আছে সেগুলো ফুলফিল করার জন্য। আর এই হোটেলটির নাম হচ্ছে পিঙ্ক শোর হোটেল। তো সকল ডকুমেন্টস সাবমিট করার পর এখন আমরা চলে যাব উপরে, কারণ আমাদের রুমগুলো হচ্ছে 6th ফ্লোরে। আমরা টোটাল ছিলাম 15 জন, আর 15 জন মিলে আমরা রুম নিয়েছিলাম টোটাল 8টি। আর এটা হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়র ডিজাইন এবং ওভারঅল যদি বলতে যাই তাহলে আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। তো আমি অনেক টায়ার্ড ছিলাম, কারণ ট্রেনের মধ্যে একদম ঘুমাইতে পারি না। আইসায় আমি শুয়ে পড়ছি। একদম ফ্রেশ হওয়ার পর চিন্তা করলাম লম্বা করে একটা ঘুম দেই, আর ঘুম দেওয়ার পর তারপর যা ইচ্ছা তা করা যাবে, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। সো দেখা হচ্ছে ঘুম থেকে উঠার পর দেখি রাত 11টা বেজে গেছে, আর অনেক বেশি চা খাইতে মন চাইলো। তখন নিচে নামলাম, নিচে নেমে 1 কাপ গরম গরম দুধ চা অর্ডার করলাম। চা খেতে খেতে দেখলাম সবাই অলমোস্ট চলে এসেছে নিচে এবং সবাই বিচের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর আমাদের হোটেলটা ছিল সুগন্ধা বিচের পাশেই, এবং আমাদের হোটেলটি বিচ থেকে খুব কাছাকাছিই ছিল। তারপর আমরা চলে আসলাম রাতের সমুদ্র দেখতে। সত্যি কথা বলতে রাতের সমুদ্র দেখার মজাই আলাদা। আমি ভিডিওর শুরুর দিকে একটা কথা বলেছিলাম, যদি সুন্দর সমুদ্র দেখতে চান তাহলে অবশ্যই কক্সবাজারে আসুন। হাঁটাহাঁটি করতে করতে অলমোস্ট রাত 2টা বেজে গিয়েছিল। তারপর দেখলাম অনেকেই রুমে চলে গিয়েছিল, শুধুমাত্র আমাদের 4 জন বাদে। সেখানে আমাদের বসও ছিল। তো এই ব্ল্যাক স্যালমনটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক স্যালমনটি আমাদের বস আমাদেরকে এই 4 জনকে ট্রিট দিচ্ছিল, কারণ বাকি যারা ছিল সবাই চলে গিয়েছিল। আমাদেরকে হুট করে এই প্ল্যানটা হয় যে আমরা আজকে একটা বারবিকিউ খাবো, আর তখন বাজে রাত অলমোস্ট 2:30টা। আর সবাই চলে গিয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে, কারণ সবাই অনেক বেশি ক্লান্ত ছিল, অনেকেই ঘুমাতে পারে নাই। কক্সবাজার আসলে অলমোস্ট সবাই রূপচাঁদা এবং কুরাল এই 2টা মাছই সবচেয়ে বেশি বারবিকিউ খাওয়া হয়। বাট আমি আপনাদেরকে বলবো যে ব্ল্যাক স্যালমনটা খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু এবং অনেক মজা হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের পার্টে। আল্লাহ হাফেজ।